শুধু দুজনে এই রাত শুধু যে গানে এই ক্ষণ এ দুটি প্রাণের বহু পূজনে এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি অনুভবে তোমারে যে খড়ি তুমি আছো আমি আছি অনুভবে তোমারে যে শুধু দুজনে। কোথায় আছো তুমি? আমি একটু ফ্রেন্ডের সাথে বাইরে বেরোচ্ছি। তুমি আজকের দিনটা তো আমাদের সাথে থাকো, দেখলে তো বাড়িতে কি হলো। ড্যাড, বাড়িতে থেকে কি হবে বলো তো? আমি তো জানি ফাইনালি এই বাড়িতে সেলিব্রেশনটা হবে না আমার বার্থডে, তাই আমি আমার ফ্রেন্ডরা তো আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সব। ড্যাড, আমার লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। দিশা, পার্টি তো অ্যারেঞ্জ করা হচ্ছিল, কিন্তু দাবাই যখন চায় না, আমার মনে হয় না যে ওর বিরুদ্ধে গিয়ে কিছু করা উচিত। ওকে ফাইন, আমি বাইরে বেরিয়েও পার্টিটা করতে পারি, তাই না? দাঁড়াও দিশা, তোমার কি চাই বলো তো? কিচ্ছু চাই না, আমি শুধু বলতে এলাম যে আজ এই বাড়িতে তোমাদের জন্মদিন পালন করা হবে। বলছি আপনারা ডেকোরেশনের লোকেদের বলে দিন কাজ শুরু করতে। কি বলছো কি বলো তো তুমি? কাল তো তুমি নিজের চোখে দেখলে রীতি পার্টিটা ক্যান্সেল করে দিল, আর ওর জন্মদিনের দিন মার খেলো, তারপরেও বলছে পার্টিটা হবে কি করে। আমি একদম ঠিক বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আজ সন্ধেবেলা এই বাড়িতে জন্মদিন পালন করা হবে। তুমি পারবে না গঙ্গা, ঋদ্ধি কারোর কথা শুনবে না। আমার কথা না হোক, একজন আছে যার কথা স্যার ঠিক শুনবেন। আন্টি, কি 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 কিছু বলছিলে? খেয়াল করিনি গো। আন্টি কি হয়েছে গো? তোমার এরকম আপসেট দেখাচ্ছে কেন? মন খারাপ? আসলে বিন্দিমা, প্রত্যেক বছর এই আজকের দিনেই না তোমার ওই আন্টির মনটা খুব খারাপ থাকে আর কি। কেন আঙ্কেল? কেন? আজকের দিনে ও আর আমি না, আমার মানে আমাদের সবচেয়ে কাছের মানুষটা হারিয়েছিলাম চিরকালের জন্য। কিরে বিন্দি, চল, আজ কলেজে ফেস্ট আছে। হ্যাঁ যাচ্ছি। ও আঙ্কেল, আমি ভাবছি কি আজকে ফেরার সময় না আমি একটু আলুর চপ আর বেগুনি নিয়ে আসবো, তোমার আর আন্টির ফেভারিট। তারপরে আমরা তিনজন মিলে বসে আরাম করে মুড়ি, আলুর চপ আর বেগুনি খাবো চা দিয়ে, কেমন? গল্প করতে করতে। আসছি। Kiara, आज इंटर कॉलेज फेस्ट इंस्टीट्यूट है, just make sure there is no chaos, right? स्टूडेंट यूनियन केও জানিয়ে দেয় যে যদি কোনো এই ফেস্টের নামে কোনো রুলস ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমি পারমিশন দেব না। Just make sure everything is all right, আর যদি কোনো ঝামেলা, কোনো প্রবলেম হয়, just let me know. Yeah. স্যার, আপনার ব্ল্যাক কফিটা টেবিলে রাখবো? রেখে দাও। তুমি কি করে জানলে আমি ব্ল্যাক কফি খাই?
আমি এটাও জানি যে আপনি অনেক দিন পর ব্ল্যাক কফি খাবেন। হ্যাঁ, আসলে খড়ি চলে যাওয়ার পর থেকে আমি কফি খাওয়াই বন্ধ করে দিয়েছি। আসলে ওনার মতো তো আর কেউ কফি বানাতে পারে না, তাই। কিন্তু তোমাকে কে বললো এসব? আমাকে উনিই জানিয়ে দিয়েছে। যাই হোক, আপনি খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। বাহ, এটা তো একদম খড়ির বানানোর কফির মতো হয়েছে। মানে আপনার ভালো লেগেছে তো? ব্যাস, তাহলেই আমি খুশি। থ্যাংক ইউ। এই নাও দাদু ভাই, নাও খেয়ে নাও দেখি। হ্যালো। আর বলছিলাম কি ও দাদু ভাই, তুমি তো জানো তোমার দাদু আর দিদুর তোমাকে বেশি কিছু দেবার ক্ষমতা নেই, কিন্তু ওই আজকের দিনে তোমাকে একটু কিছু দিতেও তো ইচ্ছে করে আমাদের। এই এই 200টা টাকা রাখলুম। হ্যাঁ, তুমি পরে তোমার সময় মতো কিছু একটা আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো। দেখো, সত্যি কথা বলতে আমি এই লোকটার জন্যই এসেছিলাম। আমার দাদু দিদুন আমাকে আইসক্রিম খাওয়ানোর টাকা দেয়, এটাই মিস করে যাব? এটাই তো আমার বেস্ট গিফট। এই টাকা দিয়ে আমি 4-4টা আইসক্রিম খাবো। জানিস তুই না তোর মায়ের মতো হয়েছিস, অল্পতে সন্তুষ্ট, কোনো দাবি দাবা না, একদম তোর মায়ের মতো। হ্যাঁ দাদু ভাই, তোমার মা আজ যেখানেই থাকুক না কেন বড্ড খুশি হচ্ছে, অনেক 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 আশীর্বাদ করছে তোমায়। আজ তোমার জীবনের সব থেকে বড় উপহার না দাদু ভাই ওর থেকে আসছে জানো? ওই আকাশ থেকে। হ্যাঁ, আসলে স্যার, আজ আমি ব্ল্যাক কফির সাথে একটা অনুরোধ এনেছি। কি অনুরোধ? আপনি প্লিজ জন্মদিনটা পালন করার পারমিশন দিয়ে দিন। আসলে সবাই খুব আশা করে আয়োজন করেছে, সবার মন ভেঙে যাবে স্যার। ও, তার মানে এই পারমিশন নিতেই তোমাকে ওরা আমার কাছে পাঠিয়েছে? না না, আমি নিজে এসেছি আপনার থেকে অনুমতি নিতে। না গঙ্গা, একবার যখন আমি বলে দিয়েছি যে এই বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হবে না, তখন হবে না, কারোর কথাতেও না। খড়িমা বললেও হবে না? আপনি একবার এটা পড়ে দেখুন, তারপর আপনি যেটা বলবেন সেটাই হবে। খড়ির চিঠি। জানেন ঋদ্ধিমান বাবু, আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটছে এখন। সারাক্ষণ একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি ছড়িয়ে থাকে মনে, কারণ আমার মধ্যে রোজ আস্তে আস্তে বেড়ে উঠছে আমাদের সন্তান। তাকে প্রতি মুহূর্ত আমি আমার মতো অনুভব করতে পারছি, আর অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে আমাদের আয়ুষ্মান এই পৃথিবীতে আসবে। আমি জানি সেদিন সব থেকে বেশি খুশি হবেন আপনি। ওকে আমি যতই শাসন করব, আপনি ততই আদর দেবেন। আদর দিয়ে দিয়ে আপনি ওকে বিগড়ে দেবেন। ওর সব জন্মদিনে বড় বড় পার্টি দেবেন, খুব ধুমধাম করে সব আয়োজন করবেন। তবে খড়ি আপনাকে বারণ করবে না, কারণ অনেক কষ্ট করে ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করার পর আমার আয়ুষ্মান আমার গর্ভে এসেছে। তাই যেদিন ওর জন্ম হবে সেদিনটা সারা জীবন আমার কাছে, আমাদের দুজনের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। বার্থডে বয় কোথায়? এখন সে রেডি হয়ে এখানে আসতে পারলো না। আয়ুষ্মান বাবুকে আমি ফিরিয়ে নিয়ে আসবো।